ব্যবসায়ী করতেছেন না। এদেশে একটি ইসলামী অর্থনীতি দাঁড় করানোর জন্য সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছে। আমি এই পর্যায়ে আমাদের সুদী ব্যক্তিদের মধ্যে প্রথমে নজরুল ইসলাম গালিকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরিশাল ইউনিয়নের শ্রদ্ধ মুরব্বী বাজারের কমিটির নেতৃবৃন্দ এবং সভাপতি সেক্রেটারি মজুর হুজুর সবাইকে। আর আসলে আমি ছোটকাল থেকে বিদেশে থাকি, এই বিল্ডিংয়ের এখানে মালিক হিসাবে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিল্ডিংয়ের যে ব্যাংক আছে, এই ব্যাংক এর প্রতি যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সবাই ভালো দৃষ্টিতে দেখবেন এবং এই ব্যাংক পরিচালনার খাতিরে যার যতটুকু সাহায্য করা লাগে করবেন। আর ব্যাংকের প্রতিও আমার একটা আকুল আবেদন রইল যে আমাদের দেশে বরিশাল ইউনিয়নে যত গরিব মিসকিল আছে প্রতি বছরই কোম্পানি দেওয়া হয়, এইবারের জন্য সবাই সুন্দরভাবে এই কাজটা সম্পূর্ণ করে। এই জন্য ব্যাংকের প্রতি আমি আহ্বান রাখলাম। ধন্যবাদ নজরুল ইসলাম ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের বরিশাল জামে মসজিদের ইমাম নুরুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অবগত আছি আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি। শাহজালাল ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক পরিচালিত একটা ইসলামী ব্যাংক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যাংকে তিনটা পদ্ধতি পাওয়া যাবে, তিনটা পদ্ধতিতে তারা ব্যবসা করবে, ওই ব্যাংকটাকে তোমরা ইসলামী ব্যাংক হিসেবে ধরে নিবে। ইসলামী অর্থনীতিতে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। মুদারাবা, মুশারাকা আর মোরাবাহা, এই তিনটা পদ্ধতিতে ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে আমরা জানি। বিশেষ করে ইসলামী শাহজালাল ইসলামী ব্যাংক ব্যতীত বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং অন্যান্য প্রায় 11টা নেই, প্রায় 10টা বা 11টা এমন ব্যাংক আছে যা ইসলামী ভাবে পরিচালিত হচ্ছে। তদ্রুপ এই শাহজালাল ইসলামী ব্যাংকও ইসলামী ধারায় শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে। আমরা এই শাহজালাল ইসলামী ব্যাংকের সব সময় এটা উত্তরোত্তর এটা উন্নতি করুক, এটা আমরা কামনা করি। কারণ হাজিরিন, শাহজালাল ইসলামী ব্যাংক প্রতি বছরই আমরা দেখতে পাই, আমি এখানে অনেক দিন যাবৎ দেখতে পাচ্ছি এই ব্যাংক যতদিন যাবৎ হয়েছে এরা শীত বস্ত্র বা কম্বল বিতরণ করে আসছে প্রতি বছরে। এবারও তারা এই একটা মহতি কাজ সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এজন্য আমি শাহজালাল ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, ইসলামী ব্যাংক শরিয়া অনুযায়ী চলাটা খুব বেশি প্রয়োজন। কেননা সুদ ভিত্তিক যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে, সুদের যে গুনাহ হচ্ছে, এই গুনার মধ্যে প্রায় 70টা গুনাহ আছে সুদের। সবচেয়ে নিম্নমানের যে গুনাহটা, সেই গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা নাকি পৃথিবীর মধ্যে রিবার সাথে সম্পর্ক রাখে, অর্থাৎ সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যবসা করে, সুদের কি বলে এটারে সুদের সাক্ষী থাকে, লিখে ইত্যাদি। হ্যাঁ, তারা হাসরের ময়দানে উঠবে এমনভাবে যে শয়তানে আসর করলে, স্পর্শ করলে মানুষের যে অবস্থাটা হয়,
এই অবস্থায় হাসরের ময়দানে তারা উঠবে। জয়কার নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি কি করেছি, বাইকে হালাল করেছি এবং সুদকে হারাম করে দিয়েছি। যেহেতু এটা ইসলামী শরিয়া ভিত্তিক মোতাবেক চলতেছে, এটা বাই অর্থাৎ ব্যবসা হিসাবে এটা সম্পূর্ণ হালাল। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তিনি ইরশাদ করেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা নাকি সুদের কথা শোনার পরেও সুদ থেকে ফিরে আসতে পারে নাই, আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন ওই সমস্ত লোকগুলি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জোরে কান নাউজুবিল্লাহ। এজন্য আপনারা যারা এখানে আছেন, আমার দাবি থাকবে যাতে করে শাহজালাল ইসলামী ব্যাংকটা যেভাবে উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যেভাবে ব্যবসাটা করতেছে হালালভাবে, এভাবে যেন ব্যবসা করতে পারে আপনাদের সাহায্য সহযোগিতায়, এটা আমি আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইসলামী ব্যাংকে কবুল করে নেন, বলুন আমিন। আর সাথে সাথে ওনারা যে কার্যক্রমটা করতেছে প্রতি বছরও যেন তারা এই কার্যক্রম আল্লাহ তাদের করবার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ইমাম সাহেবকে। তিনি আমাদেরকে ইসলামী ব্যাংক কি এবং এটা কিভাবে পরিচালিত হয় কুরআন ও হাদিসের আলোকে উনি বর্ণনা করলেন। আপনারা জানেন যে শুধু ব্যবসার জন্যই কিন্তু ইসলামী ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়নি। ইসলামী ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যবসার মাধ্যমে ইসলামী অর্থনীতিটাকে মজবুত করা। শুধু দেখেন, আপনারা যদি নবী রাসূল বা সাহাবী একরামদের জীবনী মানে বিশ্লেষণ করেন, দেখবেন তারা হয় ব্যবসায়ী ছিলেন, নাহলে কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। কারণ আল্লাহ তাআলা আপনাদের এই দুইটা পেশাতে সর্বোত্তম রিজিক দান করেছেন। এই পর্যায়ে আমাদের এই কম্বল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সেকেন্দার হাওলাদার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহতী অনুষ্ঠান, যেটা সত্যিকার অর্থে একটা কল্যাণকামী কর্মকাণ্ড আমাদের এখানে পরিচালিত হতে যাচ্ছে। এই কর্মকাণ্ডটা ইসলামের শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে, এটাকে আমরা স্বাগত করি। মূলত ইনিশিয়ালি এই ব্যাংক সৃষ্টি হয়েছিল হাজিদেরকে সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কতগুলি কার্যক্রম ছিল। ধীরে ধীরে এটার কর্ম বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের ঘড়িসালও কিন্তু শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি মনে করি অর্থনৈতিক উন্নয়নের একটা অগ্রগতি। আর প্রত্যেকটা ব্যাংকেরই একটা আইডিওলজি থাকে, সেই অনুসারে আমি মনে করি এটা একটা কল্যাণমুখী কর্মকাণ্ড। এটাকে আমাদের প্রত্যেকেরই স্বাগত জানানো উচিত। আমি দীর্ঘদিন যাবৎ ইনিশিয়ালি ওনার পূর্বে যে ম্যানেজার সাহেব ছিলেন তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক ছিল। আমরা অধিকাংশ সময় মসজিদে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম এবং ইসলামিক ব্যাংকগুলি কীভাবে আয় উন্নতি করে সেই বিষয়ে আমরা ওনার থেকে অনেক কিছু জানতে পারতাম। সর্বোপরি একটা জিনিস, দেশের উন্নয়নের চাবিকাঠি কিন্তু ব্যাংক। যেই এলাকায় ব্যাংক আছে সেখানে উন্নয়নের গতি বৃদ্ধি পায়। আমি আশা করি অন্যান্য ব্যাংকের পাশাপাশি শাহজালাল ইসলামী ব্যাংকের অবদান যেন আমাদের এই সমাজকে আরও প্রবৃদ্ধি এনে দিতে পারে। আজকের যেই অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা সফল হোক এবং ইসলামী ব্যাংকটা আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য ম্যানেজার সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অবধি সাহেবকে। অসুস্থ আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত করে দিলেন আমাদের জন্য, এই ব্যাংকের সার্বিক উন্নতির জন্য, এই বরিশালবাসীর জন্য আমি ইমাম সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি একটু দোয়া পরিচালনা করেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
sallallahu alaihi wa ala alihi wa sahbihi اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. استغفر الله العظيم من ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله رب العالمين يا رب العالمين আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা করতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমরা দূর করেছি। আল্লাহ ইয়ার সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মুসলমান যারা কলেমার মুসলমান প্রত্যেকের মোবারকের হাতে পৌঁছে আল্লাহ আমাদের জীবনের সকল গুণাগুলি মাফ করে দিন। আমাদের পিতামাতার জীবনের সকল গুণাগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আয়োজন শাহরুল ইসলাম কম্বল বিতরণ করতেছে আল্লাহ এই কম্বল আল্লাহ তাদের এই কম্বল বিতরণ আপনি কবুল করে নিন। আল্লাহ রাব্বুল ইসলামী ব্যাংকে আপনি আল্লাহ সমৃদ্ধি বৃদ্ধি পায় আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইসলাম ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্টতা আছে আল্লাহ সবাইকে এই ব্যাংকের প্রতি পূর্ণ নজর দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকটা যেন বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে প্রসিদ্ধ লাভ করে সেই তৌফিক তাদের দান করুন। আল্লাহ রাব্বুল ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট যারা আছে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের থেকে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ অত্র ব্যাংকের যারা কর্মস্থলে আছে সবাইকে আপনি হায়াতে তৈরিও দান করে দিন। প্রত্যেকের নেক আমল আপনি কবুল করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না আমাদের সহি নামাজ জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দরখাস্ত আমাদের সালাম টুকু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। যতদিন আপনার পৃথিবীতে বেঁচে থাকি আমরা আপনার হুকুম আহকাম আমরা সকল চলতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল ইসলাম ব্যাংক আল্লাহ যে উদ্যোগ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগটা আপনি সকল কাম করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাইকুম মুরসালিন এখন আমরা কিছু আমাদের মাধ্যমে ইমাম ফাদার এবার কম্পিউটার কোয়ালিটি ভালো আছে। আপনি একটা কমন দেন। এগুলো আবার বাংলাদেশ থেকে পাঠাইতে হবে, আমরা